আমি আমাতে খাওয়া প্রতিটা পাতি বাংলাদেশে এবং পৃথিবীতে এখনো ভালো মানুষ আছে বিদায় এরকম দুনিয়া এখনো আছে। তো যাদের কারণে আজকে বা আমি মনে করব এরকম বা মানুষরাই কিন্তু রেহাই পাচ্ছে বা আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতুহু। আপনাদের কাছে একটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে শেয়ার করতে আসছিলাম আপনাদের কাছে। এক ব্যক্তি কিছু টাকা পাঠাইছিল যে অন্য জনের কাছে, টাকাগুলো ব্লক ক্রমে চলে আসছে এক মাদ্রাসার অ্যাকাউন্টে। এখন দেখতেছি হুজুর আমাদেরকে ডাকছে, ডাকার পরে এখনো আমরা শিওর না যে ওর টাকা এগুলা এগুলা অন্যজনের টাকাও হতে পারে। কারণ আমরা দেখতে চাই এখানে যাব, ওদের এখানে কোন বিকাশ নাম্বারে পাঠাইছে, কার থেকে পাঠাইছে, আমরা এটা জিজ্ঞাসাবাদ করে টাকাগুলো ওকে দিতে পারবো। তার আগে আমরা টাকাগুলো দিতে পারবো না। এখন আমরা হুজুরের কাছে যাব, কিছু জিজ্ঞাসাবাদ করব। আপনারা পাশে থাকবেন, হুজুর কি বলে শুনবেন। আসেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম। আপনার বিকাশে নাকি আমরা শুনছি কিছু টাকা ছিল, আমাদেরকে বলছেন। জি, আমার বিকাশে আজকে সন্ধ্যায় 7টা দিকে ভুলক্রমে কারু 7,605 টাকা আমার বিকাশ মাদ্রাসার বিকাশ অ্যাকাউন্টে চলে আসছে। আমি সাথে সাথে আপনাকে কল করছি এই বিকাশ টাকাগুলো উনার কিনা। যদি উনার বিকাশের থেকে আমার এখানে যদি ভুলক্রমে টাকাগুলো চলে আসে, আমি উনার হাতে নাতে টাকাগুলো দিয়ে আসতে, যে কারণ বর্তমান যুগ ফেতনার যুগ। এখন কি আপনি কি চান ওর টাকা ও ফিরে পাক? হ্যাঁ, ওর টাকা ওকে দিয়ে দিতে চাচ্ছি। আপনি কি চান ও টাকাগুলো পাইলে ও খুশি হতাক? জি অবশ্যই, ওনার টাকাগুলো ও নিয়ে যাবে। আপনাকে কি কোনো নাম্বার থেকে কল দিছে? হ্যাঁ, আমাকে একটা নাম্বার থেকে কল করছিল। ওই নাম্বার থেকে কল করে বলতেছে আমার বিকাশের টাকা আপনার ওইখানে ভুল কমে চলে গেছে, টাকাগুলো দিয়ে দিলে ভালো হতো। নাম্বারটা একটু আমাদেরকে দেখালে ভালো হতো। নাম্বারটা হচ্ছে যে আমাকে সর্বপ্রথম কল দিয়েছে এই নাম্বার থেকে। দেখেন, এই নাম্বার থেকে নাকি কল দিছিল হুজুরকে। আপনারা ভালো করে দেখেন কয় টাকা পাঠাইছিল আপনার কাছে। 7,605 টাকা। একটু বিকাশটা দেখাবেন? হ্যাঁ, আমি আপনাদেরকে বিকাশ অ্যাকাউন্টও দেখাতে পারবো। এই দেখেন 7টা কিনেছি। দেখেন আপনারা 7,605 টাকা পাঠাইছে। হুজুরের ঠিক কথাই বলছে। এখন আপনি কি চান এখানে যেতে? অবশ্যই আমি ওনার কাছে গিয়ে আমি ওনার কথাবার্তার মাধ্যমে বুঝতে পারলাম উনি অসুস্থ মানুষ, যার কারণে ওনাকে একটু দেখে আসবো, ওনার টাকাগুলো ওনার হাতেও দিয়ে আসবো। হুজুর ওর সাথে কথা বলছিল, মানুষটার সাথে। মানুষটা নাকি প্রতিবন্ধী। তার দুঃখজনক বিষয়, আমাদের অনেক কষ্ট লাগছে। আমরা এখানে যাব, ওর টাকাগুলো ফেরত দিয়ে আসবো। আর পাশে থাকবেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতুহু। রিসেন্টলি 2-3 ঘন্টা আগে আমার ভাই উনি কিন্তু আরেকজন ব্যক্তিকে টাকা দিচ্ছে ভুলক্রমে আমার এক হুজুরের কাছে চলে গেছে টাকাটা। উনি হচ্ছে টাকাটা হুজুরের কাছেও চলে যায় না, বাট ওনার মাদ্রাসায়, যেটা কিনা মাদিনাতুন নূর হিফজুল কোরআন মাদ্রাসা, ওই অ্যাকাউন্টে টাকাগুলো ট্রান্সফার হয়েছিল। তো হুজুরে যখন জিজ্ঞাসা করা হয়েছিল, হয়তো বা ওনাদের হুজুরের অ্যাকাউন্টে যখন টাকা ঢুকছে তখন জিজ্ঞাসা করলো এই টাকাটা কোথা থেকে আসছে। আবার পরবর্তী ভাইটা কিন্তু হুজুরকে ফোন দিছে। আল্লাহর রহমতের অশেষ মেহেরবানিতে হুজুর কিন্তু ওনার সাথে কথাবার্তা বলে ওনার দোকানে এসে সরাসরি সাক্ষাৎ করে। হুজুর চাইলে কিন্তু ব্যাক করে দিতে পারতো। তারপর হুজুর তদন্ত করে সুন্দর করে এসে ওনার সাথে কথাবার্তা বলে টাকাটা হাতে দিয়ে দিয়েছে। এবং আমার ব্যয়টার জন্য দোয়া করবেন, আল্লাহ তাআলা যেন তাকে সুস্থতা দান করে। স্ট্রোক করেছে, ইনি কথা বলতে পর্যন্ত বলতে পারে না, আপনারা হয়তো বা শুনলে বুঝতে পারবেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপনি কেমন আছেন? আমাতে তা আমি পাতি বুদ্ধি আমি আমাতে খাওয়া প্রতিটা পাতি হয়তো আপনারা বুঝতে পারছেন কিনা জানি না, ওনার ভাষাটা ওনার স্ট্রোকের কারণে যে বা ওনার ভাষাটা পর্যন্ত পরিবর্তন হয়ে গেছে। দোয়া করবেন আল্লাহ তাআলা যেন তাকে সুস্থতা নসিব করে। যে হুজুরকে না ওনাকে এত সুন্দরভাবে আমরা আদৌ কি বা বুঝতে পারি না যে এরকম ভালো মানুষ আছে বাংলাদেশে এবং পৃথিবীতে এখনো ভালো মানুষ আছে বিদায় এরকম দুনিয়া এখনো আছে। তো যাদের কারণে আজকে বা আমি মনে করব এরকম বা মানুষরাই কিন্তু রেহাই পাচ্ছে বা তারা কিন্তু অনেক খুশি থাকতে পারছে। তো আমি হুজুরের কাছ থেকে জানতে চাইবো, হুজুর টাকাটা কেমনে গেছে, আপনি কেমনে জানতে পারছেন বা আপনি কিভাবে ওনাকে ব্যাক করার জন্য আপনার কি অনুমতি, আমি একটু জানতে চাই। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সম্মানিত ভিউয়ার্স, আমার অ্যাকাউন্টে 7টা 5-এর দিকে 7,605 টাকা ঢুকছিল। আমি মাগরিবের পর থেকেও যার টাকা তার কাছে পৌঁছে দেওয়ার জন্য ছটফট করতেছিলাম। আলহামদুলিল্লাহ, ইতিমধ্যে যার টাকা তার দোকানে এসে সরাসরি আমি ওনার টাকাগুলো ওনার হাতে বুঝিয়ে দিতে পেরে আল্লাহর কাছে লাখো কোটি শুকরিয়া জানাই। আমি অনেক মনে প্রাণে অনেক আনন্দিত ওনার টাকাগুলো ওনার হাতে দিতে পেরে। আপনারা সকলে আমার জন্য দোয়া করবেন, ওই ব্যক্তির জন্য দোয়া করবেন, উনি একটু অসুস্থ, আল্লাহ যেন ওনাকে সুস্থতা দান করে। ধন্যবাদ সকলকে। আমাতে খাপাই দিয়ে আমার ভালো করে হুজুরের জন্য দোয়া করবেন।
বলে শেষ করলাম। আসসালামু আলাইকুম।